সালামান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের সিনেমা তাণ্ডব সিনেমার তাহলে অ্যাক্ট্রেসকে বা অভিনেত্রীকে সেই বিষয়বস্তু নিয়ে আজকে কথা বলবো। অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি শাকিবিয়ানের হয়ে থাকো বা শাকিব খানের ফ্যান্স হয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই আগে তো সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের যদি কোনো লেটেস্ট আপডেট তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নিও। যদি কথা বলবো আজকে শাকিব খানের তাণ্ডব সিনেমার অভিনেত্রী কে হবে সেই বিষয়বস্তু নিয়ে। দেখো, মূলত শাকিব খানের তাণ্ডব সিনেমা যবে থেকে অ্যানাউন্স হয়েছে তারপর থেকে কিন্তু একটার পর একটা কিন্তু বিশাল বিশাল আপডেট উঠে আসছে। কখনো আমরা কিন্তু তাণ্ডব নিয়ে শুনতে পাচ্ছি যে জিদ্দার হয়তো ক্যামিও থাকতে পারে, কখনো শোনা যাচ্ছে আফরান নিশো অ্যাজ এ ভিলেন হিসাবে আমরা হয়তো তাকে প্লে করতে দেখতে পারি, কখনো শোনা যাচ্ছে জয়া হাসান, কখনো কোয়েল মল্লিক, কখনো আরো সৌমিত্রিষা, আরো অনেক নাম এরকম উঠে আসছে। এবং একজন অভিনেত্রী আছে, তার নাম বোধহয় নেহা এরকম নাম ছিল। তো তাকে তো যেটা শোনা যাচ্ছে তাকে কন্টিনিউ করা হয়নি, যেহেতু সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে তাকে ব্যবহার করতে চেয়েছিল, বাট সেটা সে নিজের এন্ড থেকে সেই জিনিসটাকে স্পয়েল করে দেয়। তো সেই জন্য নাকি তাকে সিনেমা থেকে আর সিনেমার মধ্যে আর কন্টিনিউ করা হয় না। তো এইরকমই কাইন্ড অফ কিন্তু বরবাদের অনেক রকমের আপডেট উঠে আসে, বরবাদের নানান রকমের স্টোরি নিয়ে অ্যাজাম্পশন উঠে আসে, বরবাদের অনেক রকমের পোস্টার ফ্যানমেড বানানো শুরু হয়ে যায়। তো এইরকম মাল্টিপল জিনিস কিন্তু আমরা বরবাদ নিয়ে একটা বলতে পারো একটা বাজ বা একটা রিউমার কিন্তু আমরা সচরাচর সবসময় কিন্তু দেখতেই পারছি চারিপাশে। এবার যেটা আপডেট উঠে আসছে, দেখো বেশ কিছুদিন আগে একটা জায়গা থেকে আপডেট উঠে এসেছিল, একটা নামী পত্রিকা থেকে বা একটা জায়গা থেকে আপডেট উঠে এসেছিল যে এই সিনেমাটা পার্টিকুলারলি তাণ্ডব সিনেমার কিন্তু অ্যাক্ট্রেস হিসাবে যাকে ফাইনালাইজ করা হয়েছে সেটা হচ্ছে সাবিলা নূরকে, যাকে এর আগে প্রিয়তমার যে রোলটা ইদিকা পাল করেছে ওই ক্যারেক্টারটার জন্য তাকেই ভাবনা চিন্তা করা হয়েছিল, কিন্তু সেই সময় তার কোনো একটা অন্য প্রজেক্টের ওই প্রজেক্ট ক্ল্যাশের জন্য সে সেই কাজটার সাথে মানে অ্যাসোসিয়েট হয়নি আর কি। তো এইবারে তাণ্ডব সিনেমার জন্য তাকে নাকি অ্যাপ্রোচ করা হয়েছে। এবং রায়ান রাফির অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস হিসাবে যদি কাউকে অ্যাপ্রোচ করে, আমার মনে হয় না যে তার কোনো সমস্যা হবে সেই রোলটাকে মানে না করার জন্য। কারণটা হচ্ছে রায়ান রাফি ফিমেলদেরকে একটা অন্যভাবে প্রেজেন্ট করে, যেখানে কিন্তু ক্যারেক্টারটা খুব মানে বলতে পারো যে শুধুমাত্র সিনেমা করার জন্য বা সিনেমায় মাঝে মাঝে 4-5টা গান হলো সেই জন্যই যে নেবে সেরকম না। ক্যারেক্টারটা কিন্তু প্রপার একটা মানে ইম্পর্টেন্স থাকে। যদি তুমি রায়ান রাফির ফিল্ম ফলো করে থাকো তাহলে তুমি বুঝতে পারবে। তো এই ব্যাপারটা হচ্ছে, তো সেখানে এখন যেটা আপডেট উঠে আসছে যে সাবিলা নূর সে নাকি একদিন চলতি শুটিং এ সে যোগদানও করে, সে মানে তাকে ফাইনালাইজড হয়, সে নাকি শুটিং চলাকালীন তাকে দেখাও যায়। কিন্তু একদিন শুট হওয়ার পর সাবিলা নূরকে নিয়ে আর নাকি কন্টিনিউ করা হয় না। কারণটা হচ্ছে সাবিলা নূর তারা যেরকম ডিমান্ড রাখছিল সেই অনুযায়ী সেইটা হয়তো ফুলফিল হয়নি বা কিছু সামথিং এরকমই কিন্তু আপডেট উঠে আসছিল। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে যে এইসব কিছুই নয়, আসল ব্যাপারটা হচ্ছে সাবিলা নূরই এই সিনেমার মেন অ্যাক্ট্রেস হিসাবে আমরা তাকে দেখতে পাবো। এতদিন ধরে যে সমস্ত আপডেট উঠে আসছিল, আমার মনে হয় যে সেই আপডেটগুলোর মধ্যে কোনোটাই সঠিক হবে বলে মনে হয় না। যেখানে কখনো কোয়েলের নাম, কখনো সৌমিত্রিষা, কখনো জয়া হাসান। তো এই জিনিসটা আমার মনে হয় না যে আর হচ্ছে না, সাবিলা নূরকেই হয়তো আমরা এখানে অভিনেত্রী হিসাবেই দেখতে পাবো। দেখার যে আগামী দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।